আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে ৬টি অঙ্ক দেখা যাচ্ছে, এই ৬টি অঙ্ক আমরা সলভ করব অম্লক্ষার মিশ্রণের। তো এক্ষেত্রে আমরা এই যে প্রথমেই বলে রাখি যে আমরা গত ক্লাসে কিন্তু এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে ২টা নিয়ম আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই যে দ্বিক্ষারকীয় অম্ল এবং এই যে MOH, অর্থাৎ এইটা হলো এই যে H2SO4, এই যে এই ৬টা, এই ৫টা অঙ্ক আরকি, ১, ২, ১, ২, ৩, ৪, ৫টা। এর উপরে এই যে এ ১ নাম্বারটা আমরা এর আগে সলভ করছিলাম। এগুলো আমরা আগে বলছিলাম। তো গত ভিডিওতে আমরা বলছিলাম। তো এখন এই যে সালফুরিক অ্যাসিড, এই যে এটা সালফুরিক অ্যাসিড, এই যে এটা এটা হলো সালফুরিক অ্যাসিড, এটা হলো অক্সালিক অ্যাসিড। এখন এটা অ্যাসিড যাই হোক, আমরা দেখব যে কয়টা প্রোটন আছে। কয়টা প্রোটন আছে এটা আমরা মূলত দেখব। তাহলে প্রোটন কিন্তু হচ্ছে যে এখানে ২টা, আর এই যে দ্বিক্ষারকীয় অম্ল, তার মানে যেহেতু এখানে ২টা করে প্রোটন আছে, সুতরাং এটা হলো দ্বিক্ষারকীয় অম্ল। আর এখানে যেহেতু একটা করে এই যে হাইড্রক্সিল, একটা করে হাইড্রক্সিল, এই যে একটা হাইড্রক্সিল, এই যে একটা হাইড্রক্সিল, তার মানে এটা হলো এক অম্লীয় ক্ষারক। নিউট্রালাইজ করার জন্য একটা প্রোটন লাগবে, এক অম্লীয় ক্ষারক, এটা হলো। তাহলে এটা একটা প্রকারভেদ। আমরা আজকে যেটা পড়ব যে দ্বিক্ষারকীয় অম্ল, এই যে H2, ২টা করে প্রোটন থাকার কারণে এটা হলো দ্বিক্ষারকীয় অম্ল, আর এখানে একটা করে হাইড্রক্সিল থাকার কারণে এটা হলো এক অম্লীয় ক্ষারক। এটা হলো ক্ষারক, যেহেতু একটা হাইড্রক্সিল, এই যে এক অম্লীয় ক্ষারক। তো এখন আমরা প্রথমে যেটা করি যে এই যে ৬ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো দেখা যাচ্ছে সবগুলোর প্যাটার্ন একই, এবং এখানে ২ ধরনের প্রশ্ন থাকতে পারে। বোর্ড প্রশ্ন, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন এখানে ২ ধরনের। একটা হলো যে একটা হলো যে ২ ধরনের। একটা হলো যে মিশ্রণের প্রকৃতি। একটা হলো মিশ্রণের প্রকৃতি, আর একটা হলো যে পূর্ণ প্রশমিত হবে কিনা, মিশ্রণটি পূর্ণ প্রশমিত হবে কিনা। এই ২ ধরনের প্রশ্ন থাকতে পারে। থার্ড একটা থাকে, যে এক্সটেনশন থাকে। সেটা হলো যে এই এই মিশ্রণের প্রকৃতি বের করার পরে আবার মিশ্রণের ঘনমাত্রা। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, যে এই দিক থেকে যখন বলবে মিশ্রণের ঘনমাত্রা, তার মানে এটা অবশ্যই মিশ্রণটা নিউট্রাল হবে না। মিশ্রণটা পূর্ণ প্রশমিত নয়। এটা হলো পূর্ণ প্রশমিত হবে না। কারণ পূর্ণ প্রশমিত হলে তো সেখানে কোনো অ্যাসিড ক্ষার থাকবে না, লবণ থাকবে। সুতরাং সেটার ঘনমাত্রা কিন্তু চাওয়া হবে না। তো এইজন্য যদি মিশ্রণের ঘনমাত্রা চাই, তাহলে অবশ্যই সেই মিশ্রণটা হয় অম্লীয় হবে, এটা হয় অম্লীয় হবে, এটা 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 হলো যে হয় অম্লীয় হবে, অথবা এটা হবে ক্ষারীয় হবে। এই ৩টা জিনিস মনে রাখতে হবে, যে মিশ্রণের প্রকৃতি চাইতে পারে, এটা অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, এবং এটা হলো যে নিউট্রাল, নিরপেক্ষ হতে পারে। ৩টা হতে পারে। একটা হলো অম্লীয়, একটা হলো অম্লীয়, একটা হলো ক্ষারীয়, আর একটা হলো প্রশম। আর হচ্ছে যে
পূর্ণ প্রশমিত হবে কিনা এটাও এখানে আহ, আহ, এখানে দুইটা অপশন যে আহ, হয় এটা পূর্ণ প্রশমিত হবে, হয় এটা পূর্ণ প্রশমিত হবে, পূর্ণ প্রশমিত হবে, অথবা এটা পূর্ণ প্রশমিত হবে না। যদি না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে দুইটা অপশন, একটা হলো যে হয় এসিডিক হবে না হয় ক্ষারিক হবে। আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো, আগে আমরা অঙ্কগুলো আগে একটু সলভ করার চেষ্টা করি। আমরা দেখব যে আমরা কত শর্টকাট ওয়েতে আমরা এই অঙ্কগুলো আহ, করতে পারি। এটাই হলো আজকের আমাদের মূল উদ্দেশ্য। এখন আমরা হচ্ছে যে এই যে 2 নম্বর অঙ্কে চলে আসি, যে এই যে রাজশাহী বোর্ড 15-তে এটা এরকম বলা ছিল যে যে, আমাদের তো জানাই আছে যে আমরা সব ক্ষেত্রেই দ্বিক্ষারকীয় অম্ল এবং একক্ষারকীয় অ্যাসিড নিয়ে আমরা ইয়ে করতেছি। তাহলে আমরা একটু উপরে এটা লিখে রাখবো যে এটা হলো যে এটা হলো যে এই দ্বিক্ষারকীয়, এই দ্বি দ্বিক্ষারকীয় দ্বিক্ষারকীয় এটা হলো অ্যাসিড, যেহেতু এটা আর এটা হলো অম্ল, এটা এক অম্লীয় ক্ষারক, এটা হলো এক অম্লীয় ক্ষারক। যেহেতু এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, সুতরাং এই যে দুই, তার মানে এটা হলো আমরা লিখলাম 2, এটা হলো এক অম্লীয় ক্ষারক, এর মানে আমরা এটা লিখলাম 1। এখন মনে রাখার জন্য যে যেহেতু এখানে দ্বিক্ষারকীয় অ্যাসিড, তার মানে এটা 2, এটা হলো এক অম্লীয় ক্ষারক 1, এই যে 1 আছে এজন্য 1। তাহলে এই দুইটাকে আমরা জানি যে ইকুয়েশন সমতা করতে হয়, ব্যালেন্স করতে হয়। তাহলে ব্যালেন্স করার জন্য এই 1 আর 2 কে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে এ, এ, সেটা হলো যে এই 2 কে আমরা গুণ করব 1 দিয়ে, 1 দিয়ে। তার মানে এটা হলো 1, 1 মোল। আর এখানে যেহেতু 1 আছে, তাহলে এটাকে আমাদেরকে গুণ করতে হবে 2 দিয়ে, 2 দিয়ে। তার মানে এটা হবে 2 মোল, 2 মোল। 2 মোল লাগবে আমাদের ক্ষারক, আর 1 মোল লাগবে হলো অ্যাসিড। কোন ক্ষেত্রে? যদি এই যে আমরা যে এই আহ, 5টা বিক্রিয়া বলতেছি, এই সবগুলোর ক্ষেত্রে এই যে 1 2 1 2 1 2 1 2, তার মানে কি, যদি এই যে একটা বোর্ডে আসছিল এই যে সিলেট বোর্ড 15-তে এই যে দ্বিক্ষারকীয় অম্ল আর এই যে, একক্ষারকীয়, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হুম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের 1 মোল অ্যাসিডের সাথে 2 মোল ক্ষারক বিক্রিয়া করবে। তাহলে আমরা যদি বলি যে এন এ, 1 মোল অ্যাসিড মানে কি, এটা হলো অ্যাসিডের মোল সংখ্যা এন এ ইজ ইকুয়াল টু হবে 1। আর এটার ক্ষেত্রে এন বি ইজ ইকুয়াল টু হবে 2। বাস এইটাই এই অঙ্কের ক্ষেত্রে এইটা শুধু আগে বের করা শিখতে হবে। অনেকেই সমীকরণ লিখতে এবং হচ্ছে যে এটা এই যে এইভাবে স- সমীকরণ লিখে সমতা করা, বিশেষ করে এই যে অক্সালিক অ্যাসিড যদি থাকে বা এই যে H2SO4, এগুলো অনেকে আহ, আহ, উম, আহ, ঝামেলা মনে করতে পারে বা এক্সট্রা টাইম লাগে, টাইম কিল করতে পারে, এবং আমাদের অনেক ছাত্র এটা সহজে পারেও না। তো তাদের জন্য আমরা বলবো যে সহজেই এটা ইকুয়েশন না লিখেই এটা বের করার একটা উপায় হলো এই যে এক অম্লীয় ক্ষারক এবং আহ, মানে অম্ল এবং ক্ষারকের যে ইয়েটা, যে রেশিওতে এরা বিক্রিয়া করে, অর্থাৎ এই যে এক অম্লীয় ক্ষারক, এটা হলো এই যে 2টা হাইড্রোজেন আছে, এটা হলো আহ, দ্বিক্ষারকীয় অম্ল, এটা হলো এক অম্লীয় ক্ষারক। এই কনসেপ্টটা ইউজ করা, তাহলে এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই যে এটা বের করলাম। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে সহজে অঙ্কগুলো বের করতে পারি।
আমরা প্রথমে আসি যে এই যে এটার ক্ষেত্রে আমরা দেখব যে এই মিশ্রণটা অম্লীয় না ক্ষারকীয়, অর্থাৎ মিশ্রণের প্রকৃতিটা কেমন। তাহলে আমরা আমাদের যে আমরা যে নিয়মটা শিখছিলাম এর আগে, আমরা চট করে দেখব যে যদি আমরা এটা হলো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 15-তে এই অঙ্কটা আসছিল। আমরা দেখব যে এই যে 15 আছে, তাহলে এই 15 আর এই যে 0.1 আছে, আমরা সহজেই আমরা যেটা ইয়ে করব, এই আমাদের একটা সহজ ওয়ে ছিল, সেটা হলো যে যে এন এ, এই যে আমরা একটু উপরে দেখে নেই, এই যে এই যে সূত্রটা, এই যে এন এ, এখানে যদি আমরা বলি এন এ, তাহলে ভিবিএসবি আর এনবি ভিএসএ, এই সূত্র দিয়ে আমরা দেখব যে কোন সাইডে মানটা বড় হয় এবং কোন সাইডে মানটা ছোট হয়। তাহলে সেই অনুযায়ী আমরা দেখব এই এই যে, তাহলে আমরা এটা যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এটা হবে ক্ষারের মোল সংখ্যা। তাহলে আমরা লিখলাম 2 ইন্টু ইন্টু 15 ইন্টু 0.1। আর এখানে আমরা লিখবো যে 1, এটা যেহেতু ক্ষার, সুতরাং অ্যাসিডের মোল সংখ্যা 1 ইন্টু 35 ইন্টু 0.15। তাহলে এই মানটা হবে, দেখে বোঝাই যাচ্ছে 15 দুগুণ 30, আর এটা 0.1, তার মানে এটা হলো 3, এটা হলো 3। আর এইটা হলো 0.15। এই মানটা যদি আমরা গুণ করি 1 ইন্টু 35 ইন্টু 0. এখানে একটা পয়েন্ট হবে 0.15, এটা হয় 5.25, 5.25, 5.25। তাহলে এই 3 এবং এই যে 5.25, এই দুইটার মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি এই যে এটাই বড়। সুতরাং এই মিশ্রণটা হবে, এটা হবে, এই পাশে এটা হলো ক্ষার, সুতরাং এটা হবে ক্ষারীয়। আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল একটা ওয়েতে। আরেকটা ওয়েতে যদি আমরা করি, তাহলে হচ্ছে যে আমরা কিভাবে করব? সেটা হলো যে আমরা একটু আহ, এই হলো যে এটা একটু মুছে দেই। আচ্ছা, আরেকটা ওয়ে আমরা বলছিলাম যে এই আমরা সমমোলার করব, 1 মোলার। তাহলে আমরা এই সমমোলার যদি আমরা করি, তাহলে সেটার নিয়মটা ছিল এইটাকে আমরা এই যে আয়তনকে আমরা এই ঘনমাত্রা দিয়ে গুণ করব। তাহলে এই 15কে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি, তাহলে 1.5 ml, এটা হলো 1 মোলার। আর এটা হবে, আমরা যদি এটাকে এটা দিয়ে গুণ করি, 35কে হলো যে এই 0.15 দিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো যে 5.25, 5 একটু আগে যেটা আমরা দেখলাম, ml 1 মোলার, 1 মোলার। এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে এইটার 1 মোলের সাথে, এই যে অ্যাসিডের 1 মোলের সাথে এটার বিক্রিয়া করবে 2 মোল, অর্থাৎ এইটার আহ, এইটার দ্বিগুণের সাথে বিক্রিয়া করবে এটার 1 গুণ। তার মানে কি যে যেহেতু সমমোলার, এই যে 1 মোলার এবং এটা হচ্ছে 1 মোলার, সুতরাং এই ক্ষেত্রে আর মোল থাকবে না, এটা হবে ml, অর্থাৎ এইটার 1 মোলের সাথে যদি এটার 2 মোল করে, তো সমমোলারের ক্ষেত্রে এটার 1 আয়তনের সাথে এটার 2 আয়তন বিক্রিয়া করবে। এই কথাটা একটু সুন্দরভাবে মনে রাখতে হবে যে সমীকরণ মতে 1 মোলের সাথে বিক্রিয়া করবে এটার 2 মোল, কিন্তু সমমোলারের ক্ষেত্রে, এই যে এটা সমমোলার, এটা 1 মোল, 1 মোলার 1 মোলার, সমমোলারের ক্ষেত্রে এটার 1 আয়তনের সাথে বিক্রিয়া করবে এটার 2 আয়তন। তার মানে কি, এই যে 5.25 ml, এটাকে আমরা যদি ধরি দ্বিগুণ, তাহলে এইটার যেটা অর্ধেক,
অর্থাৎ 1 গুণ সেটা বিক্রিয়া করবে এটার সাথে। তাহলে 5.25 এর হলো যে এই আ আমরা হলো যে এটা এদিক থেকে আসি যে 1.5 1.5 ml, তাহলে এটা যদি হয় 1.5 ml তাহলে এটা লাগবে হলো 3 ml, কারণ এটা যদি লাগে 1 তাহলে এটা লাগবে 2, তাহলে এটা যদি হয় 1.5 তাহলে এটার দ্বিগুণ হলো 3। তাহলে আমরা যেটা করব যে এটা পূর্ণ প্রশমিত হওয়ার জন্য এটা হলো এই এই 5.5 আমরা একটু লিখি 5.25 ml মাইনাস হলো 3.00 ml, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে 2.25 ml, 2.25 ml। তাহলে এই যে 2.25 ml এটা হলো 1 মোলার, এটা হলো ক্ষার। সেই ক্ষারটা হলো আমাদের এখানে আমরা একটু দেখে নিই কি লেখা আছে। এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 মোলার, এটা হলো 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অতএব আমরা যে একটু আগে দেখলাম যে এই মিশ্রণটা ক্ষারীয়, তাহলে এই যে এটা হলো অতিরিক্ত। অর্থাৎ আ টোটাল বিক্রিয়ার পরে এই 2.25 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকলো। সুতরাং এই মিশ্রণটা হবে, অতএব মিশ্রণটা হবে ক্ষারীয়। মিশ্রণটা হবে ক্ষারীয়। তাহলে এইভাবে আমরা এই ২ টা ওয়ের যেকোনো একটা ওয়েতে যে যেভাবে কমফোর্ট ফিল করবে সেভাবে এই অঙ্কটা আ করা যাবে। এখন আমাদের যেটা ৩য় যে একটা মানে পরীক্ষায় একটা এক্সটেনশন থাকে। আচ্ছা, এখন আমরা একটু বলি যে আরেকটা ওয়ে যে অনেক সময় পরীক্ষায় বলা থাকে যে অ্যা পূর্ণ প্রশমিত হবে কিনা? তাহলে আমরা বলব যে এই সেম ওয়েতে আমরা বের করব এই ২ টা ওয়ের যেকোনো একটাতে, এবং আমরা বলব যে এই ক্ষেত্রে এটা আ যেহেতু এই যে 2.25 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকে, সুতরাং অতএব পূর্ণ প্রশমিত হবে না। মিশ্রণটি পূর্ণ প্রশমিত হবে না। বাস হয়ে গেল। যেভাবেই আসুক। মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারকীয় হবে। এটার আনসার এটা। একই ওয়ে। একই ওয়েতে যদি থাকে যে পূর্ণ প্রশমিত হবে কিনা, তাহলে একই ওয়েতে করতে হবে, করে বলতে হবে যে অতএব পূর্ণ প্রশমিত হবে না। থার্ড একটা যেটা আ আ ইয়ে থাকে পরীক্ষায় এক্সটেনশন থাকে যে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু পূর্ণ প্রশমিত হবে না, সুতরাং এটার একটা আ চূড়ান্ত ঘনমাত্রা আছে। তাহলে এইটাও পরীক্ষায় অনেক সময় বলা থাকে যে মিশ্রণের চূড়ান্ত ঘনমাত্রা কত হবে? এখানে যদি বলি আমরা যে মিশ্রণের চূড়ান্ত, চূড়ান্ত ঘনমাত্রা কত হবে? কত হবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ঘনমাত্রা আছে। কারণ এখানে অতিরিক্ত এসিড বা ক্ষার আছে। এই ক্ষেত্রে অতিরিক্ত ক্ষার আছে। তো আমরা এখানে এই সূত্রটা দেখব যে সূত্রটা হলো আ আ আ সূত্রটা হলো S = N/V। N টা হলো এটা হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই V টা হলো মোট আয়তন। তো আমরা এই N টা আমরা আগে বের করি যে N টা কত? তাহলে এই N টা হবে মিশ্রণে যে অতিরিক্ত এসিড বা ক্ষার থাকবে সেখান থেকে N টা বের করতে হবে। তাহলে এখানে অতিরিক্ত ক্ষারটা কি 2.25 ml। আমরা এটা একটু অন্য ইউজ করি। এই এটা তাহলে 2.25 ml 1 মোলার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে এ এখান থেকে আমরা মোল সংখ্যা বের করব এভাবে = 2.25 ml ইনটু 1 মোলার মানে কত? 1 মোলার মানে আমরা সংজ্ঞা অনুযায়ী 1 মোলার মানে 1 মোল পার 1 লিটার। তো 1 লিটার মানে 1000 ml, 1000 ml, অর্থাৎ আমরা এটা ব্র্যাকেটে লিখি 1 লিটার। মোলারিটির যে সংজ্ঞা এই যে
এই পার্টটা হলো যে একটু যে হলো যে এই যে 1 মোলার, এইটাকে আমরা লিখলাম এই যে এইভাবে 1 মোলারকে আসলে সংজ্ঞা অনুযায়ী বলা হয় 1 মোল পার লিটার। এই যে 1 মোল পার 1 লিটার, এই যে 1 লিটার, তো 1 লিটার মানে 1000 ml। এই যে আমরা এটা ভেঙে লিখলাম, খুবই ইজি জিনিস। এইটা এটার যেটা আমাদের সুবিধা হলো, যেহেতু আমরা মোল বের করব, মোল সংখ্যা, সুতরাং আমরা এই যে এমএলটাকে আমরা মিলিলিটারকে আমরা ক্যান্সেল আউট করব। তো এই জন্য এই যে ক্যান্সেল আউট হয়ে গেল, এই মিলিলিটার ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের থাকলো শুধু মোল। তাহলে আমরা লিখবো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ইজিক্যাল টু হলো 2.25 ইন্টু, যেহেতু নিচে হচ্ছে 1000, ইন্টু 10⁻³ এটা হলো মোল, মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন টোটাল আয়তন ভি, এটা আমরা জাস্ট ইজিলি আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই যে এটা হলো 15 আর এটা হলো 35। এই যে 15 ml, এই যে 15 ml, আর হলো এটা হলো 35 ml। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 30 40 আর 5 5 10, এটা হলো 50 ml। তাহলে ভি হলো, আমরা লিখবো যে ভি ইজিক্যাল টু হলো এই হলো যে ভি ইজিক্যাল টু 35 প্লাস 15 ml, ml একক লিখতে হবে, ইজিক্যাল টু 50 ml, 50 ml। এটাকে আমরা বলবো 50 ইন্টু 10⁻³ লিটার, কারণ এখানেও কিন্তু আমরা লিটার ইউজ করছি। এ- এক্ষেত্রে কিন্তু কনসেপ্ট ভুল করলে হবে না। এখানে যদিও আমরা লিখছি মিলিলিটার, আসলে মিলিলিটার মানে কিন্তু 1 লিটার, 1 লিটার। এটাকে আমরা এই জন্যই ক্যান্সেল আউট করার জন্য আমরা 1 লিটারকে আমরা এই মিলিলিটার আকারে করে, এটা তো মোল সংখ্যা আমরা বের করলাম, তো এটা হলো লিটার। তাহলে এইবার হলো যা আমরা যে বলি যে মিশ্রণের টোটাল ঘনমাত্রা এস ইজিক্যাল টু কত হবে, তাহলে এখানে যেটা মোল সংখ্যা 2.25 ইন্টু 10⁻³ এটা হলো মোল, ডিভাইডেড বাই এই 50 ইন্টু 10⁻³ এটা হলো লিটার। তাহলে এই যে 10⁻³ এটা কেটে গেল, এটা কেটে গেল। আমরা যদি সিম্পল ভাগ দিই তাহলে এই ভাগটা আসার কথা এরকম 0. আমরা যে অঙ্কটা করলাম 0.0446 এত, এই যে মোল পার লিটার, এত মোল পার লিটার। এই মোল পার লিটার মানে হলো 0.0446 মোলার। মোলার অবশ্য এই বোর্ডে, এই যে রাজশাহী বোর্ড 15-তে এই এক্সটেনশনটুকু ছিল না, ওখানে শুধু বলা ছিল যে মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারকীয় হবে। তো এই অংশটা, এই যে এটা আমরা বের করলাম, এটা কিন্তু আমরা বোর্ডের প্রশ্নের অতিরিক্ত করলাম। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা বের করা যাবে, অতিরিক্ত এটা এই পার্টটা অন্য অঙ্কের, যাই হোক এটা আগের অঙ্কের, তাহলে আমরা এটা বের করলাম। তাহলে এইভাবে আমাদের একই অঙ্কের ক্ষেত্রে মোট 3টা মানে আমাদের কোয়েশ্চেন বা প্রশ্ন আমরা সলভ করলাম। একটা হলো যে মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারকীয় হবে, আর একটা হলো যে পূর্ণ প্রশমিত হবে কিনা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মিশ্রণের চূড়ান্ত ঘনমাত্রা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা হলো যে একটু হলো যে এরপরে এর পরের ইয়েতে আসি। আমরা পরের অঙ্কে চলে যাই। কি বলতেছে? আচ্ছা, পরের অঙ্ক বলতেছে যে যশোর বোর্ড 15-তে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড জাস্ট আগেকার মতোই। এখানে ছিল এই এই এটা হলো 50 ml,
0.5, তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত হয়? এটা হলো এই 25 ml হবে এটা। এটা 25 ml, এটা 1 মোলার হবে। 1 মোলার, আর এটাকে যদি আমরা গুণ করি এটা হবে 10 ml। 10 ml 1 মোলার। 10 ml 1 মোলার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হলো 10 ml, 10 ml 1 মোলার। তাহলে বিক্রিয়া করবে, এটা হলো যে এটা হলো ক্ষারক বা ক্ষার, এটা হলো অম্ল। তাহলে এটার 1 মোলের সাথে এটার 2 মোল, অর্থাৎ সমমোলারের ক্ষেত্রে আমরা যদি সমমোলার করলাম তাহলে এটার 1 আয়তনের সাথে এটার 2 আয়তন। বিপরীত ক্রমে এইটার 2 আয়তনের সাথে এটার 1 আয়তন। তার মানে কি যে এইটার 10 এর অর্ধেক কত? 5। তাহলে এইটার 10 ml এর সাথে বিক্রিয়া করবে এটার 5 ml। তাহলে আমরা এটা এবার আমরা এই পাশে লিখব। এটা হলো যে আমরা এই পাশে লিখব যে এই 25 ml বিয়োগ হলো 5 ml। 5 ml 25 ml হলো, এটা হলো অ্যাসিড, এটা হলো অ্যাসিড, এটা হলো অ্যাসিড, আর এটা হলো ক্ষার। এই এই বিক্রিয়া করবে। এটা আমরা যদি একটু বলি যে এটা হলো এই অ্যাসিড, আর এই 5 ml এটা হলো যে এই 5 ml টা হবে, আমরা একটু দেখে দিই, এটা হবে এই যে এটা ক্ষার। তাহলে অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে 20 ml, 20 ml 1 মোলার, 1 মোলার অ্যাসিড। সেই অ্যাসিডটা হলো এই যে এখানে যে অ্যাসিডটা বলা আছে সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড। তো 20 ml 1 মোলার সালফিউরিক। তার মানে কি? তার মানে হলো এই এই মিশ্রণটা, অর্থাৎ আমরা যদি এগুলো অঙ্ক কিন্তু মুখে করা যায়, যে সালফিউরিক অ্যাসিড এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি এই যে 50 ml এত আর এই 100 ml এত যদি মিশ্রিত করা হয় তাহলে রেজাল্টিং যে মিক্সচার বা চূড়ান্ত যে আহ, মিশ্রণ সেটি হবে অম্লীয়। এটা হবে অম্লীয়। আর কতটুকু ইয়ে থাকবে, অতিরিক্ত থাকবে, আমরা সেটা বের করলাম যে 5 ml, না 20 ml 1 মোলার অম্লীয়। তাহলে অতিরিক্ত অ্যাসিড আমরা এটা লিখবো যে অতিরিক্ত অ্যাসিড, অতিরিক্ত 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 অ্যাসিড ইজ ইকুয়াল টু 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। সুতরাং এই মিশ্রণটা হবে অম্লীয়। অন্যভাবে এটা ইয়ে করা যায় অন্য নিয়মে, সেটা হলো যে জাস্ট ওই যে NbVaSa আর NaVbFc, যেটা আমরা একটু আগে বললাম। জাস্ট এখানে এই যে 50 ইন্টু 0.5 ইন্টু হবে 2, হ্যাঁ, সেভাবে করলেও কিন্তু হবে। আর এখানে হবে আমরা যদি একটু আহ, এখানে এটা যদি লিখি তাহলে এটা হবে এরকম, এটা হবে, আমরা এটা একটু মুছে দেই, ইরেজ করে দেই, এই 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 এটা এখানে করে দিলাম। এখন যদি আমরা লিখি তাহলে এটা হবে যে ওই যে এই নিয়মে হবে, এই অ্যাসিডটা হবে 2, কারণ এই যে এটার মোল সংখ্যা হবে, ক্ষারের মোল সংখ্যা 2 ইন্টু 50 ইন্টু 0.5, আর এটা হবে 1 ইন্টু 100 ইন্টু 0.1। তাহলে এটা পরিষ্কার দেখাই যাচ্ছে যে এটা হলো 100 ইন্টু এটা 50 ইন্টু 2 কত হয় 100, তাহলে 100 ইন্টু 0.5, 0.5 মানে হাফ। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 50। আর এটা হচ্ছে যে 100 ইন্টু 0.1, 0.1 মানে হলো 10, নিচে 10 ভাগ, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10। 10 তার মানে কি? তার মানে যে এইটা হলো যে
50টা ইজ গ্রেটার দেন 10, তার মানে হচ্ছে যে এই মিশ্রণটা হবে অম্লীয়। এভাবে করা যায়। আচ্ছা, এরপরে আমরা আসি যে এই যে দিনাজপুর বোর্ড 16তে 15তে অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে একই অঙ্ক, সবকিছু এক। যেহেতু এই 6 পর্যন্ত, এই যে 6 পর্যন্ত এই সবগুলোই হলো এ- এই 6 পর্যন্ত সবগুলোই হলো দ্বিক্ষারকীয় অম্ল এবং এক ক্ষারকীয় এক অম্লীয় ক্ষারক। সুতরাং সবগুলোর ক্ষেত্রেই Na আর Nb, Na হলো 1 আর Nb হলো 2, এক মোলের সাথে 2 মোল বিক্রিয়া করবে। সুতরাং সমীকরণ লেখার কোনো প্রয়োজন নাই। এই একইভাবে এই সবগুলো অঙ্কই কিন্তু সলভ করা যাবে। আমরা যদি এটা যে বের করলাম, এটা যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা আমরা লিখব যে S is equal to N/V। ভিটা কত আমরা একটু দেখে নিই। এই 100 ml আর ছিল কত 50 ml, তার মানে ইজ ইকুয়াল টু একবারে এখানে আমরা লিখি, এটা হলো যে 150 ইন্টু 10⁻³ লিটার। যেহেতু এমএল, আমরা এটাকে একবারে সরাসরি কনভার্ট করলাম 50 আর এত। আর নাম্বার অফ মোলস এনটা কত হবে, আমরা এটা একটু অন্য অন্য কালার ইউজ করে দিলাম, বুঝতে সুবিধা হবে নি। তাহলে এটা হলো যে এই যে 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে আমরা লিখবো 20 ml ইন্টু 1 মোলার মানে হলো কত, 1 মোল পার লিটার। তাহলে 1 মোল পার 1 লিটার মানে হলো 1000 ml, 1000 ml। এই যে এত মোল এত, এখানে এখানে মোল লেখার দরকার নাই, এখানে এই এমএল কেটে গেল, থাকলো এই যে অবরোধ। তাহলে ইজিক্যাল টু হবে এই যে 20 ডিভাইডেড বাই এটা, এই যে এই 1000 আর এই যে এই 10⁻³ এটা কেটে যাবে, থাকবে হলো 20/100 এই মোল পার মোল পার মোল পার লিটার। তাহলে এখানে কিন্তু আরেকটা আমরা শর্টকাট ওয়ে কিন্তু আমরা বের করলাম। যে আগের অঙ্কে ছিল যে এই যে এসটা, কারণ এই মিলিলিটারে থাকলে এই 10⁻³ এই যে এই 1000 ml কিন্তু সবসময় কেটে যাচ্ছে। সুতরাং যদি আমাদের মিলিলিটারে থাকে, এটাও যদি মিলিলিটারে থাকে, আর যদি এই টোটাল যে ভলিউমটা যদি আমাদের মিলিলিটারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার, এই যে বিষ, এটাকে জাস্ট এই টোটাল যে আয়তন থাকে এটাতে ভাগ করলে কিন্তু আমাদের মিশ্রণের ঘনমাত্রা চলে আসবে। এখন এটাকে এর দ্বারা ভাগ করলে যা হবে আনসার তাই। যেমন এই যে আমরা এই আগের অঙ্কে দেখলাম, এই যে রাজশাহী বোর্ড 15তে এখানে ছিল 15 আর ছিল হলো 35 ml। তাহলে নিচে হবে 50 আর উপরে হবে যেটা অতিরিক্ত থাকবে, এই যে 2.25 ml 1 মোলার ছিল অতিরিক্ত। তাহলে এটার ঘনমাত্রা হবে 2.25 এই ডিভাইডেড বাই এই 50, এটাই মোল পার লিটার, মোল পার লিটার। মানে এই যে এসব কাটাকাটির আর দরকার নাই, ডিরেক্টলি আমরা করতে পারবো, আমরা সরাসরি করতে পারবো। তাহলে এইভাবে হলো যে বাকি অঙ্কগুলো আমরা আশা করি তোমরা করবে। এই যে 5 এবং 6, 5 এবং 6 পর্যন্ত। বাকি পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এর অন্য একটা প্রকারভেদ, এই যে এক ক্ষারকীয় এবং দ্বিক্ষারকীয় অ্যাসিড এবং আরো অন্য কিছু, যেমন এই পার্সেন্টেজ থাকলে কি হবে, এই যে এই যে গ্রাম থাকলে কি হবে, এই যে পার্সেন্টেজ থাকলে কি হবে, আমরা এই ওয়েগুলো নিয়ে এই সেমিমোলার, ডিসিমোলার, অন্য ক্যাটাগরির বোর্ড কোশ্চেন, এই যে আমরা সবগুলোই বোর্ড কোশ্চেন আমরা এই বাকিগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।